এখানে তাকে আরও বেশি উচ্চ জায়গা দিয়ে দেওয়া হলো। তো যে যত বাজে কাজ করছে তাকে তত বেশি ভালো জায়গা দিয়ে দেওয়া হচ্ছে। রাকালীন পুলিশের দ্বারাই সেখানে প্রমাণ লোপাট করা হয়েছে। ওনার মধ্যে যতগুলো মানে নেগেটিভ এনার্জি সব ঢুকে গেছে। ওনার মতো স্ট্যান্ড আপ কমেডিয়ান আজ অবধি কোনো ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে জন্মায়নি। উনি হচ্ছেন লেডি জিন্না, হিটলার। তো উনি একটা হাসির পাত্র। অভয়ের 1 বছর বিচার হওয়ার এখনো বিচার হলো না, তার মধ্যে সিঙ্গুরের নার্সেরও ঠিক একই জিনিস হচ্ছে। সেখানে যেমন তথ্য প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল অভয়ের ক্ষেত্রে, এখানেও কি কোনো রহস্য আছে যেই কারণে কি পুলিশ বলছিল বডি পুড়িয়ে দেবো, তাড়াহুড়ো করছিল বলে আপনার মনে হচ্ছে? একদম আপনি যা বলছেন তার সাথে আমি সহমতি জ্ঞাপন করছি। এটা অবশ্যই প্রত্যেকটা ধর্ষণ, প্রত্যেকটা রেপ, প্রত্যেকটা ঘটনার সাথে কোনো না কোনোভাবে শাসক দল, তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন সমস্ত এরা একটা ইকোসিস্টেম তৈরি করেছে, যেখানে যা হচ্ছে সেগুলোকে ঘটনা ঘটার পরে কী করে সেটাকে লোপাট করতে হবে সেটা এরা মানে এক্সপার্ট হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের পুলিশ। তো অভয়ার ক্ষেত্রে হোক বা তার আগে যে ঘটনাগুলো আপনি দেখুন না, কামদুনি ঘটনাতে যে পীড়িতা সে ন্যায় পায়নি, যারা রেপ করেছে তাদের কে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সরকার তো তার মামলা লড়ছিল। সরকারের বারবার আইনজীবী 8বার আইনজীবী চেঞ্জ করা হয়েছে। তো সরকার তো চায় কোর্ট থেকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তারা রিপোর্ট জমা করে না, তথ্যগুলো লুকিয়ে দেয়। এটাই তো হচ্ছে মূল লড়াই। আজ বারবার বলা হচ্ছে সিবিআই কী করছে, ঠিক আছে, এটা ঠিক কথা কি সিবিআই কী করছে, কিন্তু প্রাথমিক স্তরে যখন ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু পুলিশ ছিল সেখানে। পুলিশ সেখানে সমস্ত যে রহস্য রয়েছে সেটা এখনও কিন্তু আমরা সেই প্রশ্নগুলো উত্তর পাইনি। কেন সেখানে কাউন্সিলর এমএলএরা জোর করে সেই বডিটাকে নিয়ে গিয়ে কেন সেখানে তারা করলো, কেন প্রথমে এফআইআর নেওয়া হলো না? টালা থানা ওসি থেকে নিয়ে এখানকার কমিশনারকে সরানোর জন্য যেটা আন্দোলন করা হলো, সিট দ্বারা দিয়ে ওইখানে আন্দোলনকারীরা তারা আন্দোলন করলে সেখানে তাকে আরও বেশি উচ্চ জায়গা দিয়ে দেওয়া হলো। তো এটা তো পুলিশের মোরাল আপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে যত বাজে কাজ করছে তাকে তত বেশি ভালো জায়গা দিয়ে দেওয়া হচ্ছে। রাজীব কুমারকে দেখে নিন, রাজীব কুমারকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে গিয়ে বসে গেছিলেন, ধর্মতলায় রাত্রিবেলায় বসে ধর্ণা দিয়েছিলেন সিএম থাকাকালীন। উনি তো বাঁচান, উনি চোরটা ভবানীপুরে থাকাকালীন ভবানীপুর থানায় যখন উনি সিএম ছিলেন তখন পুলিশ কজনকে অ্যারেস্ট করেছিল, তাকে ছাড়ানোর জন্য থানায় ঢুকে গেছিলেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসল চরিত্র। উনি ক্রিমিনালদেরকে নিয়ে আর রেপিস্টদেরকে নিয়ে এখন নতুন স্লোগান হচ্ছে ধর্ষকদের নেতাকে চোর মমতা আবারকে, রেপিস্টদের নেতাকে চোর মমতা আবারকে, তো মার্ডারারদের নেতাকে চোর মমতা আবারকে, রোহিঙ্গিয়াদের নেতাকে চোর মমতা আবারকে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নেতাকে চোর মমতা আবারকে। তো এটা তো হচ্ছে নতুন স্লোগান। অবশ্যই উনি ফেস করতে পারছেন না। তো উনি তো ওনার তো অ্যালার্জি হচ্ছে দুটো, একটা হচ্ছে শুভেন্দু অধিকারী, একটা হচ্ছে এখন নতুন অভয়ার মা বাবা। অভয়ার মা বাবাকে দেখে ওনার অ্যালার্জি হয় আর শুভেন্দু অধিকারীকে দেখে অ্যালার্জি হয়। শুভেন্দু অধিকারীকে ওই জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয় বারবার। শুভেন্দু অধিকারীকে ফেস করতে পারেন না। অভয়ার মা বাবা যখন বিচার দাবিতে যখন তো আপনার কাছে যাচ্ছিল তখন আপনি নবান্ন তো থাকতেই পারতেন, আপনি নিজে গিয়ে সেখানে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেন। কেন আপনি বড় মন দেখাচ্ছেন না কেন? আপনি তো যখন বিরোধী রাজনীতি করতেন তখন তো আপনি কথায় কথায় বলছেন কি গণতন্ত্রকে আটকানো হচ্ছে, গণতন্ত্রকে মেরে দেওয়া হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে, বিরোধীদের কোনো রকম প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, পুলিশের দ্বারা তাদেরকে টর্চার করা হচ্ছে, বিভিন্ন রকম অভিযোগ লাগাতেন। তো আজ যখন আপনি মাটি থেকে উঠে এসছেন, যখন আপনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে উঠেছেন, তাহলে আপনি কেন আপনার প্রতিবাদ করাতে আপনার যারা বিরোধী রাজনীতি করে আপনি কেন তাদেরকে মারছেন? আর অভয়ার মা বাবা তাদেরকে পা ধরে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পুলিশ মন্ত্রী, উনি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এই পুলিশ মন্ত্রী থাকাকালীন পুলিশের দ্বারাই সেখানে প্রমাণ লোপাট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার প্রয়োজন আছে। কেন একজন বাঙালি সে গিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে কাঁদবে? কেন রাষ্ট্রপতির কাছে গিয়ে দরবার করবে? আজ অভয়ার মা বাবা কি বাঙালি নয়? আজ কথায় কথায় বাঙালি সেন্টিমেন্ট নিয়ে কথা বলেন দিদি। তো আজ যারা আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে ধর্ষিতা হচ্ছে, কামদুনি থেকে নিয়ে আপনার মুর্শিদাবাদ থেকে নিয়ে মালদা মোতাবাড়ি থেকে নিয়ে বিভিন্ন জায়গায় যে আমাদের হিন্দু বাঙালিরা যারা খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, লুট হচ্ছে, আজ যেভাবে মুর্শিদাবাদ থেকে
নৌকোতে পার করে রাত্রির অন্ধকারে রাতের অন্ধকারে 2-3 দিনের শিশুকে নিয়ে আমাদের মায়েরা অন্য জেলায় পালিয়ে যাচ্ছে। এটা তো কোনো 1971 নয়, 1946 নয়। আপনি 2025 সালে এরকম কল্পনা করতে পারেন কি কেউ আমাদের এই গণতান্ত্রিক একটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারের সিএম রয়েছেন, পুলিশ মন্ত্রী রয়েছেন, সেখানে পুলিশ সেখানে যাচ্ছে না, মানুষ আইনি মানে কোনো রকম সাপোর্ট পাচ্ছে না, থানা যাচ্ছে না, সেখানকার লোকাল যে তৃণমূলের যেটা জনপ্রতিনিধি তারা সেখানে দাঁড়িয়ে থেকে লিড করে হিন্দুদেরকে মুর্শিদাবাদে খুন করছে, মার্ডার করছে, সেখানে লোক কি করবে? এটা তো ডাইরেক্ট অ্যাকশন ডে পার্ট 2 চলছে, আর মুসলিম লীগ 2.0 চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন এখন জিন্না, আর তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে সেটা হয়ে গেছে মুসলিম লীগ 2.0। তো এটাই তো এখন চলছে। আর যেটা মুর্শিদাবাদে হচ্ছে, এটা মালদা হচ্ছে, এটা মহেশতলা হচ্ছে, এগুলো সব ডাইরেক্ট অ্যাকশনের একটা ছোট। দেখুন ডাইরেক্ট অ্যাকশন যখন হয়েছিল তখন রমজানের 17th ডে অফ 17th ছিল, তো সেটা হচ্ছে ওনাদের বদর কা জং, বদর যে যুদ্ধ হয়েছিল মোহাম্মদের নেতৃত্বে, সেখানে কুরেশদেরকে মেরে সেখানে মক্কাতে দখল করেছিল। ঠিক আছে, এগুলো আমি বলছি কেন এখন, কারণ ডাইরেক্ট অ্যাকশন ডের আগে এইগুলো কাগজগুলো সমস্ত মুসলিমদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছিল কি এই 17 তারিখ রমজানের 17 তারিখ হচ্ছে আমাদের এটা বদরের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ দিন মোহাম্মদ লিড করে মক্কাতে দখল করেছিল, আমাদেরকে এই কলকাতাকে দখল করতে হবে। কলকাতা থেকে হিন্দুদেরকে, তখন 63 লাখ হিন্দু তখন এখানে ছিল, তাদেরকে এখান থেকে মেরে ভয় দেখিয়ে শেষ করে নর্দমার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। যতগুলো আমাদের পুলিশ অফিসার, যারা হিন্দু পুলিশ অফিসার তখন যারা ছিল ব্রিটিশ আমলে, তাদেরকে সবাইকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোহরাবুদ্দিন নিজে বসে কন্ট্রোল রুমে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গা সবাইকে নিষ্ক্রিয় করে রেখেছিল, যাতে মেক শিওর 24 ঘন্টা, সে বলে দিয়েছিল ভাষণে কি 24 ঘন্টা সময় রয়েছে, তোমরা যা পারো করে নাও। সেই সময় যা পশ্চিমবঙ্গের বাঙালি যা দেখেছে, আজ আমরা সেটা টুকরো টুকরো কিছু কিছু জায়গা আমরা দেখছি। আগামী দিন যদি এই সরকারকে যদি না সরানো হয়, এই তৃণমূল কংগ্রেসকে যদি না সরা হয়, তাহলে হিন্দুদের ভবিষ্যৎ এখানেও নেই। আর বাঙালি পালিয়ে পালিয়ে কোথায় যাবে? আজ পশ্চিমবঙ্গতে এসে আজকে ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে এসছে, আজ ওয়েস্ট বেঙ্গল থেকে পালিয়ে কোথায় যাবে? আমাদেরকে ভাবতে হবে, আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। যারা বাঙালি কথা বলে, তারাই হচ্ছে সবথেকে বেশি বাঙালি বিদ্বেষী। তারাই নিজেদের একটা বি টিম তৈরি করেছে, যারা বাংলা পক্ষ নামে, তারা ভাষার নামে, রাজ্যের নামে, প্রান্তের নামে। আমরা দেশের আইনকে মানি, দেশের কনস্টিটিউশন বলে কি উই আর সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা ভারতীয়, আমাদের পরিচয় হচ্ছে ভারতীয়, তারপরে আমাদের ভাষা বিভিন্ন রকম পরিচয় রয়েছে। কিন্তু সেখানে আগুন লাগানো হচ্ছে। এই আগুনটা কাদের মধ্যে লাগানো হচ্ছে? শুধুমাত্র হিন্দুদের মধ্যে লাগানো হচ্ছে। এটা হিন্দুদের মধ্যে যাতে ভাষার নামে, রাজ্যের নামে, প্রান্তের নামে ভেদাভেদ হোক, বিভাজন হোক, লড়াই হোক, এইটা করার চেষ্টা করা হচ্ছে। আর যারা মুসলমান, যারা উর্দু ভাষী, যারা বিভিন্ন রকম যারা আপনি পাক সার্কাস, মেটিয়া ব্রুজ, ওই সব এলাকাতে গিয়ে তারা সেখানে এই সব বিদ্বেষ করার সাহস পায় না, কারণ তাদের উদ্দেশ্যটাই হচ্ছে মুসলমানদের ভোট এক জায়গা থেকে পেয়ে যাওয়া সংগঠিতভাবে, আর অন্যদিকে হিন্দুদের ভোটকে কি করে ভাঙা যায়, কি করে ডিভাইড করা যায় সেটা। এটা হচ্ছে একটা ভোটের জন্য এটা পুরোপুরি প্রি প্ল্যান একটা হচ্ছে। এর মধ্যে বাঙালিকে বুঝতে হবে কি কারা আপনাদের সঙ্গে আর কারা আপনার বিরুদ্ধে। বাঙালির জন্য যদি লড়াই করতেন, তাহলে শিক্ষকরা রাস্তায় নেবে, লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষকরা রাস্তায় নেবে আন্দোলন করতে না। এখানে যারা আমরা আশাকর্মী তারা রাস্তায় নেবে আন্দোলন করছে, হসপিটালে যারা কর্মীরা তারা রাস্তায় নেবে আন্দোলন করছে, আমাদের যে ধর্ষিতা হচ্ছে ডক্টররা রাস্তা নেবে, আমাদের অভয়ার জন্য ডক্টররা রাস্তায় নেবে আন্দোলন করছে। কারা বাকি আছে বলুন না, কারা বাকি আছে? রিপোর্টারদেরকে অ্যারেস্ট করা হয়নি, মানব গুহকে অ্যারেস্ট করা হয়নি, আমাদের সন্তু পানকে অ্যারেস্ট করা হয়নি, আমাদের কতগুলো রিপোর্টারদেরকে অ্যারেস্ট করা, যারা কার্টুন আঁকার জন্য একটা যাদবপুর ইউনিভার্সিটির যিনি প্রিন্সিপাল তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, প্রফেসরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন লেডি জিন্না, হিটলার। ওনার মধ্যে যতগুলো মানে নেগেটিভ এনার্জি সব ঢুকে গেছে। উনি যেভাবে রুল করছেন, এটা আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে এটা কি বাঙালির পরিচয় নাকি? কি আপনি কাউকে বলতে দেবেন না, কারোর বাক স্বাধীনতা থাকবে না? আমরা চা দোকানে বসে সকালবেলা, আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে আমরা চা দোকানে বসে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা চর্চা করি। আমরা আজকে সেই পরিবেশ শেষ হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসকে কেউ আঙুল তুললে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদের বাড়িতে ঢুকে তাদের মারধর করে, তাদের উপরে হামলা করে, অ্যাটাক করে, মিডিয়া আক্রান্ত হচ্ছে।
ডক্টররা আক্রান্ত হচ্ছে, উকিলরা আক্রান্ত হচ্ছে, আমাদের বিভিন্ন পেশায় যারা আছে তারা আক্রান্ত হচ্ছে। আর শিক্ষার জন্য পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে শিক্ষা প্রাপ্ত করতে হচ্ছে। এখানে উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, কী করে শিক্ষা প্রাপ্ত করবে? এই রকম পরিস্থিতির মধ্যে যেখানে ইউনিয়ন করছে, যারা তৃণমূল ছাত্র পরিষদে, তারা শিক্ষকদেরকে রুমের মধ্যে বন্ধ করে দিচ্ছে, তাদের সাথে মারধর করছে। আজ এই শিক্ষক আর এই টিচার এরকম যে এইটা যে আমাদের যে কালচার, সেই কালচারটাকে শেষ করে দিয়েছে। কলেজে কলেজে যেটা হচ্ছে, কলেজের মধ্যে আমাদের মহিলা, আমাদের বোনদের সাথে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কি করে এই পশ্চিমবঙ্গের মধ্যে কি করতে পারবো? আর চাকরির নামে তো কিছু নেই এখানে পশ্চিমবঙ্গের মধ্যে। সিঙ্গুরে বলেছিলেন, নন্দীগ্রামে বলেছিলেন কারখানা করবে, কোথায় সিঙ্গুর, কোথায় নন্দীগ্রাম? কিছুই নেই। যা যা প্রস্তুতি দিয়েছিলেন সব প্রস্তুতিগুলো সব ভুলে গেছেন, সব মুছে দিয়েছেন। উনি যে 5,000 টাকাটা দেবেন, সেই 5,000 টাকাতে ওনাদের চা বিড়ির টাকাও পড়াবে না, ঠিক আছে? আজ যারা পরিযায়ী শ্রমিক, যারা বিভিন্ন রাজ্যে কাজ করে, তারা মিনিমাম 35 থেকে 40,000 টাকা ইনকাম করছে। এই 35 থেকে 40,000 টাকা ইনকাম যারা করছে, তারা কি সেখান থেকে এই যে মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিএম, তার কথায় চলে আসবে? তারা অনেক সুখে আছে। তারা আপনারা সোশ্যাল মিডিয়া দেখুন, তারা ভিডিও বানিয়ে বানিয়ে তারা বলছে কি আমাদের এখানে ঘরের ভাড়া হচ্ছে 8,000 টাকা, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো সব। তো আমরা যদি এখানে আসি, আমাদের কি করে চলবে 5,000 টাকাতে? আপনি আবার হেরে গেলে আমরা কি করব? আপনি যদি আগে বছর যদি ফেব্রুয়ারি মার্চে যখন ভোট হবে, তো এই 6 মাস পরে যদি আপনি হেরে যান, তাহলে আমাদের কি হবে? আমরা এখান থেকে যে আমাদের কাজকর্ম ছেড়ে আসবো, এইসব নিয়ে কি বলুন তো, এটা নিয়ে লোকে হাসে, মানুষ হাসাহাসি করে। পশ্চিমবঙ্গের মানে যে মুখ্যমন্ত্রী, সে হচ্ছে আমাদের সবথেকে বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান, সবথেকে বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান। ওনার মতন স্ট্যান্ড আপ কমেডিয়ান আজ অবধি কোনো ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে জন্মায়নি। উনি চার্লি চ্যাপলিন থেকে নিয়ে সবাইকে পিছিয়ে দিয়েছেন। উনি দাঁড়িয়ে যা যা কথাগুলো বলেন, আর যা যা কবিতা, যা যা আঁকেন, উনি হচ্ছেন মানে একদম মানে ফুল কমেডিয়ান। উনি এন্টারটেইন ভালো করেছেন পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ছাত্র, যুব, শিশু থেকে নিয়ে বড় অবধি সবাই কিন্তু ওনাকে নিয়ে খুব মানে ওনার খুব ক্রিয়েটিভিটি একটা রয়েছে। ওনাকে দেখে খুব হাসাহাসি করে, রিল বানায়। তো উনি একটা হাসির পাত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? বেঙ্গল ফাইলস, আমি যতদূর জানি, এটা 1946-এ দ্য গ্রেট কিলিং ক্যালকাটা ডাইরেক্ট অ্যাকশন ডে, সেটা নিয়ে গোপাল মুখার্জিকে নিয়ে এই বইটা করা হয়েছে। তো তখন তো মুসলিম লীগের সরকার ছিল, এখন তো মুসলিম লীগের কোনো এখানে নেই, কোনো অস্তিত্ব নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন, ওনার কেন ঝাল লাগছে, বা এই বর্তমান সরকার কেন এটা থেকে এত ভয় মানে পাচ্ছে, এটা তো ওনাদেরই উত্তর দেওয়া দরকার। কারণ ওনারা দেখছেন কি হিন্দুরা যে নিজেদের যে ইতিহাস, সেই ইতিহাসটা আবার ফিরে পাচ্ছে। আবার ইতিহাসটা আবার যাতে হিন্দুরা না জানতে পারে বাঙালিদের সাথে কি ঘটেছে, বাঙালিদের সাথে 1946-এ কী ঘটেছে, বাংলাদেশের পাকিস্তানের যুদ্ধের সময় কিভাবে রেপ হয়ে, মার্ডার হয়ে ওখান থেকে ওপার থেকে হিন্দুরা কী করে পালিয়ে এসছে, এখানে কি অবস্থা, কী পরিস্থিতি, এগুলো সব লুকোনো হয়েছে। মরিচ ঝাঁপি ঘটনা সব লুকোনো হয়েছে। তো এগুলো নিয়ে আগামী দিন এটা তো সবে শুরু হয়েছে, এরকম হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কি উনি এই ট্রেলারটাকে আটকে দিয়ে আরও এটাকে আরও মানে পপুলার করে দিলেন। আরও যারা জানতো না তারাও জানতে পারছে, এটা খুবই ভালো। আর পরিচালক বিবেক অগ্নিহোত্রী তো বলেছেন কি আমরা এই বইটাকে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা রিলিজ করব। আর এটা তো কোনো আইনের কোনো ওনাদের নিজেদের কোনো আইন এরকম নয়, এটা দেশের আইন আছে। পরিচালক অবশ্যই বই করবেন, তার তথ্য আছে, সে তার নিজেদের স্টাডি রয়েছে, রিসার্চ রয়েছে, সেই রিসার্চের বেসিসে বিভিন্ন বই, বিভিন্ন পত্রিকার মাধ্যমে ওনারা যা কালেক্ট করেছেন সেই হিসাবে উনি একটা বই বানাচ্ছেন। আর যদি না হয় তাহলে সুপ্রিম কোর্টে যাবেন, যেরকম কেরালার স্টোরি যেরকম হয়েছে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে, সেরকমই হবে। থুতু ফেলে থুতু চাটে এই সরকার। গোপাল মুখার্জি আমাদের সবার মধ্যেই রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সবার মধ্যে রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছেন। পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখেন, তাহলে এই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের বিপ্লবীরা জন্ম নিয়েছেন, যারা দেশকে স্বাধীন করার জন্য বিভিন্নভাবে লড়াই করেছেন। তো অনুকূল মুখার্জি, যিনি হচ্ছেন যেই বংশ থেকে গোপাল মুখার্জি এসছেন, তো ওনারা অস্ত্র লুট করেছিলেন ইংরেজদের একটা আর্মস ফ্যাক্টরি থেকে। তো সেটা দিয়ে আবার অনেক রেভুলেশন হয়েছে, লড়াই হয়েছে। বিনয় বাদল, দীনেশ থেকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন যারা আমাদের এই পশ্চিমবঙ্গে যারা
যারা লড়াই করেছেন, তো আমরা তো তাদেরই বংশধর, আমরা তো তাদেরই তো রক্ত আমাদের মধ্যে রয়েছে। তো এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা হিন্দুর মধ্যে গোপাল মুখার্জি আপনারা সেটা খুঁজে পাবেন। হ্যাঁ, এটা বামপন্থীদের 34 বছরের শাসনে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের শাসনে সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের আমলে সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে সমস্ত। একটা পুরো 2-3টে জেনারেশন পুরো শেষ হয়ে গেল, তারা জানেই না। তো এটা আবার রিবুট করার সময়, আবার রিস্টার্ট করার সময় আমরা আবার থেকে নতুন করে আমরা সব কিছু এটা নিয়ে জানবো, আর যখন জানতে পারছি তখন মানুষ আরও বেশি আগ্রহী হচ্ছে জানার জন্য। অবশ্যই অপমান হচ্ছে। যেটা গেট কালকারের কিলিং হয়েছিল ওটা মানুষকে জানা উচিত কি আমাদের যে হিন্দু সম্প্রদায়ের উপরে যেটা কলকাতা থেকে তাড়ানোর যে চেষ্টা করেছিল সালাবুদ্দিন 1946 16ই আগস্ট, সেটা ভোলানোর চেষ্টা করেছেন মমতা। এটা তো মুসলিম লীগ 2 এর সরকারই চলছে এখানে। ওটা তো বারে বারে ওটা লাগানোর চেষ্টা হয়েছে। আপনারাও দেখেছেন, সব টিভিতে দেখাতে পারে, সবাই দেখে। এটা হতে অনেক দিন দিয়ে চলে আসছে। রাজ্যের দ্বারা স্পন্সরই আছে সব, রাজ্যের অনুমতি ছাড়া তো এখানে কিছু হয় না, সব তো রাজ্য সরকারই করায়। সেটা আছে, অবশ্যই জেগে উঠে, জাগতেই হবে, না জাগলে হিন্দুরা এখানে বাঁচতে পারবে না।